আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যাদের চ্যানেলে 50+/- সাবস্ক্রাইবার আছে স্টিল, তারা সর্বপ্রথম লাইভ স্ট্রিম কীভাবে করবেন, আর যদি 50+ সাবস্ক্রাইবার থাকে তারপর যদি লাইভ স্ট্রিম না করে, তাহলে আপনারা যদি আমার এই ভিডিওটি স্টে করেন তাহলে আশা করি সঠিকভাবে বুঝতে পারবেন। তো এখানে আপনি যখন প্রথম লাইভ স্ট্রিম করতে যাবেন তখন আপনাকে এই কথাগুলো বলবে। এখানে বলছে আপনার 50টা সাবস্ক্রাইবার যদি হয় তাহলে আপনি লাইভ স্ট্রিমটা আনলক করতে পারবেন। তো এর মধ্যে আরও যদি কিছু জানার থাকে তাহলে এখানে লার্ন মোর এই অপশনটা আছে, এই অপশন থেকে আরও আপনি জেনে নিতে পারেন যে আপনার কি কি ক্রাইটেরিয়া প্রয়োজন হবে। তো আমরা এখন লার্ন মোডে চলে যাব। লার্ন মোডে যাওয়ার পরে ইউটিউব হেল্প যেটা ইউটিউব হেল্প সেন্টার, সেই হেল্প সেন্টারে কিন্তু বলে দিছে যে আপনি কীভাবে কী পূরণ করলে লাইভ স্ট্রিমটা করতে চান। তো এখানে প্রথমে বলে দিছে আপনি যদি লাইভ স্ট্রিম করতে চান মোবাইল ডিভাইস তাহলে কী ক্রাইটেরিয়া পূরণ করতে হবে। তো এখানে ফার্স্ট যে ক্রাইটেরিয়াটা আছে, এখানে বলছে আপনার লেটেস্ট 50টা সাবস্ক্রাইবার হইতে হবে। তার মধ্যে এখানে কথা আছে 50টা সাবস্ক্রাইবার হলেই হবে না, 50টা সাবস্ক্রাইবার আপনার একটা উইক। এই কথাটা কোথায় লেখা আছে আমি আপনাদের দেখায় দেব। মানে এক সপ্তাহের মধ্যে 50টা সাবস্ক্রাইবার আপনার স্টিল থাকতে হবে। মনে করেন আজকে রবিবার, আজকে এই সাবস্ক্রাইবার আপনার 50টা হয়েছে, কিন্তু আগামী শনিবার আসে এই সাবস্ক্রাইবারটা আপনার 42টা হয়ে গেছে বা 48টা হয়ে গেছে, ইভেন 49টাও হইতে পারে। তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা যখন এটা সাবস্ক্রাইবার দেখবেন যে 55টা বা 60টা হয়েছে, তখন লাইভ স্ট্রিমটা আপনি অটোমেটিক পেয়ে যাবেন। কিভাবে পাবেন, আপনি কিভাবে বুঝতে পারবেন যে কি লাইভ স্ট্রিমটা আপনার সঠিক আছে বা হচ্ছে, চালু হবে। এখানে আপনার ইউটিউব সব কিছু আপনাকে অ্যালার্ট করে দিবে, আমি সেগুলো ধাপে ধাপে দেখাচ্ছি। তো দ্বিতীয়টা এখানে বলছে নো লাইভ স্ট্রিম রেস্ট্রিকশন, অর্থাৎ 90 দিনের মধ্যে আপনার চ্যানেলে যদি কোনো লাইভ স্ট্রিমের রেস্ট্রিকশন থাকে তাহলে কিন্তু আপনি লাইভ স্ট্রিম করতে পারবেন না। আর এখানে যে আপনি চ্যানেলটা নতুন খুলবেন, নতুন খুলে একদিনে যদি 50টা সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে যে আপনি লাইভ স্ট্রিম করতে পারবেন এমনও কিন্তু না। সেই ক্ষেত্রে আপনার যে নতুন চ্যানেলটা, সেই চ্যানেলের বয়স, অর্থাৎ চ্যানেলটা আপনাকে মিনিমাম 90 দিন চালাতে হবে। 90 দিন পুরনো হইতে হবে আপনার এই চ্যানেল। তারপরেরটায় কি বলেছে, এখানে বলছে টু ভেরিফাই ইউর চ্যানেল, আপনার চ্যানেলটা ভেরিফাই করতে হবে মোবাইল নাম্বার দিয়ে। তো মোবাইল নাম্বার দিয়ে কীভাবে ভেরিফিকেশন করতে হয় সেটা যদি আপনারা জানতে চান তাহলে আমাকে SMS করলে আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো। এরপরে বলছে এগুলো সকল ক্রাইটেরিয়া পূরণ হওয়ার পরে যখন স্টিল থাকবে তখন আপনাকে 24 ঘন্টা, যখন ফার্স্ট লাইভ স্ট্রিমটা করবেন তখন আপনাকে 24 ঘন্টা অপেক্ষা করতে হবে। 24 ঘন্টা অপেক্ষা করতে হবে। আর এখানে একটা লেখা দিয়ে দিছে অ্যান্ড্রয়েড 0.8.0 প্লাস ডিভাইস অর iOS 8+ ডিভাইস, অর্থাৎ আপনার 8+ ডিভাইস, একটা অ্যান্ড্রয়েড ডিভাইস থাকতে হবে, তাহলেই আপনি মোবাইলে লাইভ স্ট্রিম করতে পারবেন। তো এই যতগুলো ক্রাইটেরিয়া আছে আপনি এগুলো পূরণ করার পরে আপনাকে ইউটিউব নিজেই বলে দিবে যে আপনার লাইভ স্ট্রিমটা রেডি হয়ে গেছে। আপনি যখন লাইভ স্ট্রিমে যাবেন তখন আমি দেখাই দিচ্ছি, এই যে এখানে এই দেখেন, এখানে আপনাকে বলে দিচ্ছে রেডি ইন 24 আওয়ার্স, অর্থাৎ আপনার সব কিছু ক্রাইটেরিয়া যখন পূরণ হবে তখন আপনার এই লেখাটা শো করবে। যখন লাইভ স্ট্রিমে আপনি যাবেন, প্লাস আইকন থেকে যখন লাইভ স্ট্রিমে সরাসরি যাবেন তখন এই কথাটা আপনাদের শো করবে।
তো এখানে বোঝাচ্ছে যে আপনার অ্যাকাউন্টটা লাইভ স্ট্রিমের জন্য প্রস্তুত, এনাবেল হয়ে গেছে। তো আপনাকে 24 ঘন্টা ওয়েট করতে হবে। ওই যে ওখানে একটা লেখা ছিল যে 24 ঘন্টা, এই যে আমি লেখাটা দেখাচ্ছি, এই যে আপনাকে এইখানে লেখাটা আছে, এই যে লেখাটা এখানে বলে দিছে আপনাকে কিন্তু 24 ঘন্টা ওয়েট করতে হবে। 24 ঘন্টা যখন ওয়েট করবেন তখন আপনাদের এরকম এই ফিচারটা শো করবে যে আপনাকে 24 ঘন্টা ওয়েট করতে হবে। 24 ঘন্টা ওয়েট করলে আপনার লাইভ স্ট্রিমটা এনাবেল হয়ে যাবে। ঠিক আছে, তারপরে লাইভ স্ট্রিমটা এনাবেল হওয়ার পরে আপনার কেমন দেখাবে এখানে দেখেন, এই যে এখানে কিন্তু দেখা দিচ্ছে গো লাইভ, অর্থাৎ এখানে আপনি লাইভ স্ট্রিমটা শুরু করতে পারবেন। আর এখানে আরও কিছু বলা আছে যে আপনি যখন 1000টা লাইভ স্ট্রিম করবেন তখন মোবাইল ডিভাইস দিয়ে তখন এক্সট্রা কিছু বেনিফিট পাবেন। এখন এখানে যে আপনাকে 1 উইক অর্থাৎ 1 সপ্তাহ যে অপেক্ষা করতে হবে, সেই ক্ষেত্রে আপনার কি আপনি কোনখান থেকে দেখতে পারবেন যে আপনাকে 1 সপ্তাহ ওয়েট করতে হবে? তো আমি একটা হচ্ছে ইউটিউব স্টুডিওতে চলে গেলাম। এখানে যে আমাদের আর্ন অপশনটা আছে, এই আর্ন অপশনে গেলে আপনি দেখতে পারবেন। আমরা আর্ন অপশনে গেলাম। তো এখানে দেখেন এই যে এলিজিবিলিটি শোয়িং ডাটা অ্যাজ 6 এপ্রিল 2026, অর্থাৎ আপনার এখানে মানে 6 এপ্রিল 2026 তারিখ পর্যন্ত এখানে আপনার ডাটাটা এনেবেল করা আছে, ডাটাটা শো করবে 6 এপ্রিল 2026। আমি আজকে যে ভিডিওটা করতেছি সেটা হচ্ছে 12 এপ্রিল 2025। তাহলে 1 সপ্তাহ এখানে ডাটাটা আপনার থাকবে। তো এখানে যে লার্ন মোর কথাটা আছে, এখানে দেখেন, এখানে যদি আমরা ক্লিক করি, এখানে ক্লিক করলে এই যে কথাটা দেয়া আছে, হোয়াই কুড দ্য টেক এ উইক টু আপডেট, মানে এখানে বলতেছে আপনার যখন 1 সপ্তাহ যতগুলো প্রোগ্রাম, যত কিছু শো, এটা কিন্তু আপনার ইউটিউব স্টুডিওতে করবে, ইউটিউব স্টুডিওতে শো করবে। এছাড়াও অন্যান্য মনে করেন ইউটিউবে যে আপনি অ্যানালাইসিসটা দেখবেন, এই অ্যানালাইসিসটা কিন্তু 1 সপ্তাহ আপডেট থাকবে না, তো এদিক সেদিক থাকতে পারে। এই কারণেই আপনার ইউটিউব 1 সপ্তাহ ওয়েট করে যে আপনার সাবস্ক্রাইবার প্লাস হলো না মাইনাস হলো না কী হলো। তো আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন যে 50টা সাবস্ক্রাইবার হলে সর্বপ্রথম কীভাবে লাইভ স্ট্রিমটা এনেবল করতে হয়। তো আপনাদের সকলকে ধন্যবাদ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।